লাগছে, মুখে ধোয়া বেরোচ্ছে, ওদিকে সানসেট হচ্ছে। কিছু ঠান্ডা নেই, 12 ডিগ্রি সেলসিয়াসে এটা ঠান্ডা লেগে যায়। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের ভ্রমণ সঙ্গী দেব। আজ আবার আমাদের সিকিম ট্যুরের চতুর্থ ব্লগ নিয়ে চলে এলাম। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা পেলিং থেকে গ্যাংটক আসার সমস্ত ডিটেলস দেখিয়েছিলাম। আর আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাংটক থেকে জুলুক হয়ে আরিদ্বার যাওয়ার অসাধারণ যাত্রার গল্প। যারা আগের এপিসোডগুলো মিস করেছেন তাদের কাছে অনুরোধ, ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নেবেন। আর দেবমৌ ব্লগের যারা নতুন দর্শক তাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এখানে আমি ভারতবর্ষের বিভিন্ন সুন্দর জায়গা ঘুরে দেখাই, যা ভবিষ্যতে আপনাদের ভ্রমণের পরিকল্পনা খুব কাজে লাগবে। আজকে আমাদের প্ল্যান ছিল গ্যাংটক থেকে ছাঙ্গু লেক বাবা মন্দির হয়ে জুলুক যাওয়ার, কিন্তু গত 5 দিন ধরে টানা তুষারপাতের কারণে ওই রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তাই বাধ্য হয়েই আমরা অন্য একটি রুট দিয়ে জুলুকের দিকে রওনা হই। আর এই রাস্তা দিয়ে আসা মানেই একটা স্ক্যামের মধ্যে পড়ে যাওয়া। এই রুট দিয়ে এলে এমন অনেক ফাঁদ পাতা থাকে যেখানে পর্যটকদের অপ্রয়োজনীয় ঝামেলায় ফেলে দেওয়া হয় এবং অযথা টাকা খরচা করানো হয়। তাই যারা এই পথে ভ্রমণ করতে আসবেন তারা একটু সতর্ক থাকবেন, আগে থেকেই তথ্য জেনে দর দাম ঠিক করে তবেই এগাবেন। এখানে একটি বেসরকারি অফিস খোলা হয়েছে, যেখানে এই রুট দিয়ে ছোট গাড়ি বা বড় গাড়ি গেলে 2500 টাকা করে পারমিশন ফি লাগছে। আমাদের ক্ষেত্রে 2500 টাকা নেওয়া হয়েছিল, সঙ্গে বাধ্যতামূলক একটি অক্সিজেন ক্যান। সব মিলিয়ে এখানে এমনভাবে বিষয়টা উপস্থাপন করা হয় যে না চাইলেও আপনাকে এই খরচগুলো করতেই হবে। এখানে একটা ফরেস্ট গভর্নমেন্ট অফ সিকিমের ফরেস্ট আর এনভায়রনমেন্টের ডিপার্টমেন্ট থেকে একটা চার্জেস লাগছে, এটা পারমিট, এটা অ্যাকচুয়ালি এন্ট্রি পারমিট ফ্রম সিল্ক রুট। এখানে ওই পার হেড 100 টাকা করে সিনিয়র, আর এক বাচ্চা থাকলে পরে 50 টাকা করে লাগে। এটা জানা ছিল না, যা জানা হলো। আপনারা যদি ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসেন তাহলে অবশ্যই আগে থেকেই সব শর্ত, খরচ এবং ডিটেলস পরিষ্কারভাবে জেনে নিয়ে তবেই রেট ফাইনাল করবেন। আমরা পারমিশন, বন দপ্তরের কাগজপত্র আর O2 ক্যান সব কিছু সম্পন্ন করে আমরা আবার নতুন করে রওনা দিলাম জুলুকের উদ্দেশ্যে। মনটা একটু ভারাক্রান্ত ছিল, আজ আমরা ছাঙ্গু লেক আর বাবা মন্দির যেতে পারলাম না। তবে আমাদের ড্রাইভার আশ্বাস দিলেন যদি আগামীকাল রাস্তা খুলে যায় তাহলে জুলুক হয়ে বাবা মন্দির এবং ছাঙ্গু লেক দুটোই ঘুরে দেখাবে। নিচে চলে যাবে, নিচে চলে যাবে, রাস্তা তো বন্ধ করে দিল রে। হয়তো যেদিন কপাল খারাপ থাকে সেদিন সবকিছুই যেন একসাথে খারাপ হতে থাকে। জুলুক ঢোকার মুখেই বৃষ্টির কারণে ল্যান্ডস্লাইড শুরু হয়ে গেল। পরিস্থিতি বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল, তবে ভাগ্যটা সেদিন শেষ পর্যন্ত আমাদের সঙ্গ দিয়েছিল। কিছুটা অপেক্ষার পর আবার ধীরে ধীরে রাস্তা স্বাভাবিক হয় এবং আমরা নিরাপদেই এগিয়ে যেতে পারি। এই ধরনের ল্যান্ডস্লাইড অনেক সময় খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। মুহূর্তের মধ্যে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, এমনকি বড়সড় দুর্ঘটনারও সম্ভাবনাও তৈরি হয়। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর অবশেষে রাস্তা খুলে যায়। আমরা বিকেল 4টে নাগাদ জুলুকে পৌঁছাই। এই পুরো ট্যুরের মধ্যে আজকের দিনটাই ছিল সবচেয়ে খারাপ অভিজ্ঞতায় ভরা।
তবু সব বাধা পেরিয়ে গন্তব্যে পৌঁছানোর একটা আলাদাই তৃপ্তি থাকে। খুব গরম লাগছে। অন্নপূর্ণা বেশ করে এদিকে নাকি আরেকজন অন্নপূর্ণা বেশ করে এসে আরেকজন নাকি অন্নপূর্ণা বেশ করে এসে কি সব করে বসে আছে হাতে পায়ে। এ দেখুন সবাই বক্তব্য মেরে যাচ্ছে ঠিক, হামতা মাছ যাবে না। খাতে কিছু নেই, ভেতরে একটা জিনিস, এই একটা। আমার গলাটাও ফাঁকা, তাই না? গলাটাও আমার ফাঁকা। এবার কি সুন্দর লাগছে। চলো চলো क्या बात है, चलो चलो चलो। এই বাবার হাত ধর, বাবার হাত ধর। ফুল এই ওকে ছেড়ে দাও, ফুল টিম। কম বেশি কষ্ট হবে। হোমস্টেতে পৌঁছেই লাগেজ রেখে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম জুলুকটাকে একটু কাছ থেকে দেখার জন্য। জুলুকে তখন প্রচণ্ড ঠান্ডা, হাত পা যেন একেবারে জমে যাওয়ার মতো অবস্থা। তবুও পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্য সব কষ্ট ভুলিয়ে দিচ্ছিল। এক্সট্রা লেজ বসি একবার এদিকে ওদিকে যেখানে থাকবে সেখানে দাঁড়িয়ে আছে সবাই। আকাশটাই দেখা গাড়ি আছে সাইড অফ। ঠিক করেছিস, 30 করে বেড়ে গেছে কিছুটা। কিরকম লাগছে বাবু? খুব ঠান্ডা লাগছে, মুখে ধোয়া বেরোচ্ছে, ওদিকে সানসেট হচ্ছে। হ্যাঁ, আমরা এখন মন্দিরের দিকে এগোচ্ছি। আমরা পুরো কেঁপে যাচ্ছি, এত ঠান্ডা, মানে খুব ঠান্ডা, খুব নেওয়া যাচ্ছে না, ঠান্ডাটা প্রচন্ড ঠান্ডা, নিতে পারছি না আমরা। কিছু ঠান্ডা নেই, 12 ডিগ্রি সেলসিয়াসে এটা ঠান্ডা লেগে যাচ্ছে। ও তাহলে এই দেখ, এরা আবার টুপি মুপি কিছুই পরেনি না। শরীর ঠিক আছে? একদম পারফেক্ট। ব্যাস, তাহলেই ঠিক আছে। আমার চলো। সামনে একটা মহাদেবের ছোট্ট মন্দির দেখা গেছিল জুলুকে আসার পর। সেই মন্দিরের কাছেই আমরা এই বিকেলবেলা একটুখানি খাওয়া দাওয়া করার পর হাঁটতে হাঁটতে এলাম। বেশ ভালো লাগছে, তবে মন্দিরটা সচরাচর মনে হয় বন্ধ হয়ে পড়েছে। মানে ওখানে বরফ পড়েছে। বরফ যদি পড়ে তাহলে রাস্তা আটকে যাবে। বৃষ্টি হচ্ছে না, কমে গেছে। না না বলছি হলে হলো হলে ওখানে এটা এক্ষুনি ছিল কত ইয়ে। হবে না বৃষ্টি, তাহলে না করো ভাই। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো, আর সঙ্গে ঠান্ডা নেমে গেল মাইনাসের কাছাকাছি। এতটা ঠান্ডা এখানে পাবো সত্যি কল্পনাও করতে পারিনি। হাড় কাঁপানো সেই ঠান্ডার মধ্যেও পাহাড়ের নিস্তব্ধতা আর সৌন্দর্য এক অন্যরকম অনুভূতি এনে দিচ্ছিল। হোমস্টের রুম খুব লাক্সারিয়াস না হলেও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম ছিল। এর মধ্যেই আরেকটা চমক, গত 3 দিন ধরে জুলুকে কোনো বিদ্যুৎ সেবা নেই। তাই সন্ধে নামতেই কফি আর পকোড়া নিয়ে শুরু হয়ে গেল আমাদের ছোট্ট গানের আসর। অন্ধকারের মধ্যেও সেই আড্ডা, গান আর হাসি মজায় সন্ধেটা কিন্তু বেশ সুন্দরভাবেই কেটে গেল। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जा। পাহাড়ের সকাল কিন্তু আসে একদম নতুন রূপে। আগের দিনের বৃষ্টি, মেঘের ঘনঘটা যেন একেবারেই উধাও। চারপাশ পরিষ্কার, নির্মল আর অপূর্ব সুন্দর। আজ আমাদের প্ল্যান জুলুক হয়ে সিল্ক রুট ধরে কুপুপ লেক, বাবা মন্দির আর ছাঙ্গু লেক ঘুরে দেখার। নতুন দিনে নতুন আশায় আবার শুরু হলো আমাদের যাত্রা।
পাহাড়ি রাস্তা ধরে যতই উপরের দিকে উঠছি, চোখের সামনে ভেসে উঠছে পৃথিবীর অন্যতম সুন্দর সেই জিগজ্যাগ রাস্তা। একের পর এক হেয়ারপিন বেন্ড দেখে সত্যি অবাক হয়ে যেতে হয়। কত বছর আগে তৈরি এই রাস্তা, তবুও আজও এর কন্ডিশন বেশ ভালো, যাত্রাটাকে আরও উপভোগ্য করে তুলছিল। সিল্ক রুটে পৌঁছে জানতে পারলাম এখনও রাস্তা বন্ধ। আর্মির পক্ষ থেকে ওই পয়েন্টের পর আর কাউকেই এগাতে দেওয়া হচ্ছে না, তাই বাধ্য হয়েই গাড়ি থেকে নেমে বরফ উপভোগ করাই হয়ে দাঁড়ালো একমাত্র অপশন। তবে সেই মুহূর্তটাও কিন্তু কম সুন্দর ছিল না। চারিদিকে শুধু সাদা বরফ আর পাহাড়ের অপূর্ব দৃশ্য। দাঁড়া নে, হ্যাঁ অত উপর দিয়ে বাবু একটু উঁচু ই মা দেখছো তো বরফের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে দারুণ কিছু মুহূর্ত উপভোগ করে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য আরিদারের উদ্দেশ্যে। সিল্ক রুট ছাড়ার মুহূর্তেই চারিপাশে মেঘ জমতে শুরু করেছিল। সত্যি পাহাড়ের আবহাওয়াটা কতটা অনিশ্চিত তা নতুন করে আবার অনুভব করলাম। পথে পড়ল ইকো নেচার পার্ক। বিশেষ কিছু বলার মতো না থাকলেও পাহাড়ের প্রতিটা জায়গায় আমার কাছে আলাদা করে সুন্দর। এখানে একটা অদ্ভুত নীরবতা আছে, একটা শান্তি যা মনকে ভরে দেয়। কি তাই তো? এই নীরবতার টানেই আমি প্রতি বছর পাহাড়ে ছুটে আসি, আর এটা আপনারা তো ভালো করেই জানেন। পরে 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 পরে
পাহাড় মানে মেঘের কোলে হারিয়ে যাওয়া এক স্বপ্ন, যেখানে নীরবতাই সবচেয়ে সুন্দর সুর। প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝেই মন খুঁজে পায় তার সত্যিকারের শান্তি। এরপর আমরা পৌঁছে গেলাম রেনাকের সিদ্ধিবিনায়ক মন্দিরে। জায়গাটা একটা আলাদা পবিত্রতা আর শান্ত পরিবেশ আছে। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো বেশি করে অনুভব করায়। এখানে সমুদ্র মন্থনের এক অসাধারণ দৃশ্য খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা দেখলে সত্যি ভালো লাগে। আপনারা এলেই নিশ্চয়ই উপভোগ করবেন। তবে জায়গাটা একটি প্রাইভেট সংস্থার অধীনে পরিচালিত হয়, আর টিকিটের মূল্য 100 টাকা করে হলেও মন্দিরের রক্ষণাবেক্ষণ তেমন যত্ন নেওয়া হচ্ছে না। এটা চোখে পড়ার মতোই স্পষ্ট। সব মিলিয়ে পরিবেশ আর ভাবনার দিক থেকে জায়গাটা আকর্ষণীয় হলেও যত্নের অভাবটা খানিকটা খটকা লাগায়। এরপর আবার লোকালিটি পেরিয়ে আমরা ঢুকে পড়লাম পাহাড়ের উপরের সেই সরু আঁকাবাঁকা পথে। চারপাশে নিস্তব্ধতা আর প্রকৃতির অপার সৌন্দর্যের সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম আরিতারের আমাদের হোমস্টের দিকে, একটা নতুন অভিজ্ঞতার অপেক্ষায়। কালকে চ্যাম্পিয়ন হয়েছে, মিউজিক্যাল চেয়ারের চ্যাম্পিয়ন। চেয়ারে চিটিং করার চেষ্টা ছিল। বন্ধুরা, এর পরের এপিসোডে আপনাদের সামনে তুলে ধরবো আরিতার আর শিলেরিগাঁওয়ের দারুণ সব অভিজ্ঞতার কথা। আর আমি ব্যক্তিগতভাবে বলবো, আপনারা যদি এখানে আসেন এই হোমস্টেগুলোতে অবশ্যই একবার দেখবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।